হঠাৎ অভাব দেখা দিলে, টাকার প্রয়োজন হলে সূরা ইখলাসের একটি আমল করুন। আপনি যদি এই আমলটা কন্টিনিউ করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার যেই অভাব চলে আসে, আল্লাহ তাআলা এই অভাবটা দূর করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমাদের মধ্যে অনেকেই আছেন অনেক বিপদের মধ্যে পড়ে যান, অনেক মুসিবতের মধ্যে পড়ে যান, অনেক অভাবের মধ্যে পড়ে যান। দেখা যায় খুব কষ্টের মধ্যে দিয়ে দিনকাল পার হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, দেখা যায় খুব বিপদের মধ্যে আছেন। একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে এরকম করে দিন পার করতেছেন। অনেকেই ফোন দিয়ে বলেন, হুজুর আমার অভাব কাটতেছে না, আমার অভাব এটা আমার লেগেই আছে, আমি সব সময় আমার বিপদ একটার পর একটা লেগেই থাকে, আমি কোনোভাবে আমার অভাব দূর করতে পারতেছি না, আমার অভাব লেগেই আছে, এটা আমি কোনোভাবে আমি কাটাতে পারতেছি না। প্রিয় ভাইরা আমার, আপনি যদি সূরা ইখলাসের এই আমলটা কন্টিনিউ করতে পারেন, এটা যদি আপনি কিছুদিন কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই অভাবটা দূর করে দিবেন। সেই আমলটা হচ্ছে, আপনি যখন ঘর থেকে বের হন, অর্থাৎ আপনি যখন ঘর থেকে বের হয়ে কোথাও যান, নামাজ পড়তে যান বা বাজারে যান, আপনি যেখানে যান না কেন, ঘর থেকে বের হয়ে যখন যান, এরপর আপনি যখন আবার সেই কাজ সেরে আপনি যখন আবার ঘরে ঢোকেন, আপনি ঘরে ঢোকার সাথে সাথেই আপনি সূরা ইখলাসটা পাঠ করবেন। ঘর থেকে বের হয়ে আবার যখন ঘরে আসবেন, ঘরে ঢোকার সাথে সাথে আপনি সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস তো আমরা সবাই জানি, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটা আমরা পাঠ করব। ঘর থেকে যখন বের হব, বের হয়ে যখন আবার ঘরে ঢুকবো, ঢোকার সাথে সাথে আমরা সূরা ইখলাসটা পাঠ করে নেব। এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, এটা যদি আপনি কিছুদিন কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার যে অভাব আছে, আল্লাহ তাআলা সেই অভাবটা দূর করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই এটা বিশ্বাসের সাথে করতে হবে, এটা ইয়াকিনের সাথে করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার যে অভাব আছে, আপনার যে অভাব অনটন আছে, আল্লাহ তাআলা এটা দূর করে দিবেন। তবে বিশেষ করে আপনি যখন অভাবে পড়ে যাবেন, শেষ রাতে আপনি তাহাজ্জুদের নামাজের সময় উঠে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমার সংসারে অভাব চলে আসছে, আপনি আমার অভাব দূর করে দেন। এরকম করে আপনি শেষ রাতে উঠে আল্লাহ তাআলার কাছে বলবেন। কেননা শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, কে আছো আমি রবের কাছে ইস্তেগফার করবে, কে আছো আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে, কে আছো বিপদে পড়ে গেছো আমি রবকে বলো, আমি রব তোমার বিপদ দূর করে দেব, কে আছো অভাবের মধ্যে পড়ে গেছো আমি রবকে বলো, আমি রব তোমার অভাব দূর করে দেব। এরকম করে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। এজন্য আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনি এই আমলটা তো করবেন, আপনি পাশাপাশি আপনি এটাও একটু কন্টিনিউ করবে, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন।